ষাটের বন্যা আমার পরিবারের আমার আগের 4 জন ভাই বোন একসাথে ভেসে গিয়েছিল। কথা বললেই চোখে ভেসে আসে অনেক মৃত লাশ। আমরা 60-এর থেকে যদি ধরি, 60-এর বন্যা আমার পরিবারের আমার আগের 4 জন ভাই বোন একসাথে ভেসে গিয়েছিল। পর্যায়ক্রমে প্রতিটা বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, স্বজন হারিয়েছি। সেখানে বেড়ে ওঠা আমার নিজেরও, আমি যদি নিজেকে পরিচয় করিয়ে দিতে চাই তাহলে বলবো আমি উপকূলের ভুক্তভোগী একজন পরিবারের সদস্য। সেখান থেকে আসলে সেই উপলব্ধির জায়গা থেকে জাগরণের যাত্রা শুরু। 27 বছরে পদার্পণ করে আপনাদেরকে বলতে আসছি উপকূলের কথা। আপনারাও জানেন, আবার মনে করিয়ে দেওয়া উপকূলে আসলে আপনাদের অ্যাটেনশন আরও দেওয়া উচিত। উপকূলের মানুষের বড় সমস্যা ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় আসলে তারপরেই মাথায় আসে ঘূর্ণিঝড়, তার মানে সাগরের কূলের মানুষ বেড়িবাঁধ। আমরা বেড়িবাঁধের যে স্বল্পতার কারণে, বেড়িবাঁধ যে ডিটাচড হয়ে যাওয়ার কারণে, ভাঙনের কারণে মানুষগুলো এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের যদি বেড়িবাঁধটি শক্ত থাকতো, আমাদের আজকের আপনাদের কাছে এসে হয়তো হাত জোর করে বিনয় করতে হতো না। আপনারা শুনুন আমাদের কথা। এই কারণে আমাদের ফসলের মার খায়। আমাদের দুটি লাইভলিহুডের জায়গা, একটা হলো মাছ আর একটা হলো ফসল। আমাদের মাছ এখন আর সাগরে সেই আমার দেখা 63 বছর আগে জন্ম নেওয়ার পর থেকে যেমন দেখেছি, আজ আর সেরকম নাই। সেই ফসল মার খাচ্ছে, কারণ লবণ পানি সাগর থেকে বেড়িবাঁধের স্বল্পতার কারণে, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে, বেড়িবাঁধ ঠিকমতো রক্ষণাবেক্ষণের কারণে পানি ঢুকে যাচ্ছে লোকালয়ে। ঘূর্ণিঝড়ের ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, মানুষের লাইভলিহুড চ্যালেঞ্জে পড়ে গেছে। লাইভলিহুডের জন্য মানুষ ছুটছেন বড় শহরে। সেখানে নানা প্রতিকূলতার মধ্যে তাদের টিকে থাকা, পেশা চেঞ্জ করা, নানা কিছু মিলিয়ে আসলে উপকূলের মানুষ কষ্টে আছে। সেই উপকূলের মানুষ যদি বলতে যাই, আমরা জানি আমাদের দেশের, আমি বিশেষ করে বিশ্বাস করি 2টা গোষ্ঠী, নারী আর পুরুষ। আমরা পুরুষরা যতটা সক্ষম আছি, আমরা ভালনারেবল যদি বলি, নারীরা সেখানে মারাত্মক রকম। উপকূলে ঝড়ে যতই দেখবেন মৃত্যুর খবর আসে, সেখানে বড় একটা অংশ আসে নারী এবং শিশু। সেসব নারীর আর্তনাদ আপনাদের মতো এরকম খুব গুরুত্বপূর্ণ মানুষের কাছে আমরা সবসময় পৌঁছাতে পারি না। আমরা সেটি পৌঁছানোর জন্যই আমাদের চেষ্টা। শুনুন উপকূলের নারী এবং শিশুরা কেমন আছে। সবসময় চেষ্টা করি দুর্গম এবং পিছিয়ে পড়া মানুষের কাছে কাজ করতে। বাবা বললো তোমরা ঘরের মাচায় ওঠো। ওরা ঘরের মাচায় উঠলো। একটা সময় ঘরটা ভেসে গেল। পাতি ছিরগাল কুকুর খেয়ে কঙ্কালটা ফেলে রেখেছিল। শাড়ি দেখে আমরা চিহ্নিত করেছি এটি আমার ফুপু। সে বেদনা আমার বুকে যেমন আছে আপনারা জানেন। সেখান থেকেই আমাদের এই আয়োজন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের আমরা অ্যাটেনশন গ্রো করার জন্য, অ্যাটেনশনটা পাওয়ার জন্য আসলে আমরা উপকূলের মানুষ এসেছি।